জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সময় ফুরিয়ে এলো ইউনূস সরকারের, পাশে নেই খালেদা জিয়ার দল বিএনপিও। আর কতদিন আয়ু এই সরকারের, তীব্র সমালোচনার মুখে ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় দাসের জামিন প্রসঙ্গে যা বলছে ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী সমর্থকদের হামলা, আহত 10, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সময় ফুরিয়ে এলো ইউনূস সরকারের, পাশে নেই খালেদা জিয়ার দল বিএনপিও। আর কতদিন আয়ু এই সরকারের, তীব্র সমালোচনার মুখে ইউনূস। বাংলাদেশের মাটিতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হয়, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার সাধারণত ভারতে 18 বছর হলেই তারপর তাকে ভোটার হিসাবে বিবেচিত করা হয়। তবে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের গলায় অন্য সুর। তিনি আবার ভোট দেওয়ার জন্য কমপক্ষে 17 বছর বয়স হওয়ার দরকার বলে মতামত দিয়েছেন। যা নিয়ে বাংলাদেশের মাটিতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি প্রথমে মোহাম্মদ ইউনূসের সমর্থনে গলা ফাটালেও এখন তারাও ইউনূসের এহেন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। সম্প্রতি একটি ভিডিও বার্তা দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যেখানে ভোটের অধিকারের বয়স কমানোর আবেদন জানান তিনি। ভোটাধিকারের বয়স 17 বছর করা হোক বলে সেই বার্তাও দেন তিনি। এই প্রসঙ্গে ইউনূসের যুক্তি, ভোটের বয়স কমানো হলে দেশের তরুণ নাগরিকরা তাদের ভবিষ্যৎ গঠনের কথা বলার অধিকার পাবে, নতুন প্রজন্ম বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও বক্তব্য রাখেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তা সম্ভব নয় বলেই মনে করছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এই প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ইউনূস যে প্রস্তাব দিয়েছে তা কার্যকর করতে নয়া ভোটার তালিকা তৈরি করতে হবে। এতে নির্বাচন করতে আরও সময় লেগে যাবে। শুধু তাই নয়, এতে অনেকটা বাজে সময় চলে যাবে বলে বাংলাদেশের মানুষ আতঙ্কিত বলেও দাবি করেছেন বিএনপির নেতা। একই সঙ্গে ইউনূসেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। বলেন, ইচ্ছাকৃতভাবে ভোট করাতে দেরি করছে ইউনূস সরকার। রাজনৈতিক দল কিংবা কারো সঙ্গে আলোচনা না করেই এমন প্রস্তাব ইউনূস দিয়েছেন বলেও তীব্র আক্রমণ শানান তিনি। তিনি বলেন, ইউনূসের প্রস্তাব নির্বাচন কমিশনের ওপর অযথা চাপ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে দায়িত্ব সহকারে বাংলাদেশের বুকে ভোট করায়, সেই বার্তাও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, কয়েক মাস কেটে গেছে। অন্তর্বর্তী সরকার দেশ শাসন করলেও দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। এই অবস্থায় সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস 2025 সালের শেষে কিংবা 2026 সালের শুরুতে ভোট করানোর ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে তীব্র আলোড়ন পড়েছে ওপার বাংলায়। শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশের নোট ভারবাল ভারতের হাতে আসার পরও প্রায় 12 দিন কেটে গেছে। তবে এই বার্তার কোনো জবাব এখনও দেওয়া হয়নি বলেই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার 3 জানুয়ারি বিকালে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভারত সরকার এ নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাইছে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা গত সপ্তাহেই জানিয়েছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের পাঠানো বার্তা আমাদের হাতে এসেছে। ওই প্রত্যর্পণের অনুরোধ নিয়ে আমাদের এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই। বাংলাদেশের নোট ভারবালে ঠিক কী অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এমন আরেকটি প্রশ্ন করা হলে মুখপাত্র তার উত্তরে আবার বলেন, আমি আগেই এ বিষয়ে যা বলার বলেছি, তার বাইরে আমার আর কিছু শেয়ার করার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট যে
বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত তারা গুরুত্ব দিতে চাইছে না, এমনকি কোনো প্রতিক্রিয়াও জানানোর প্রয়োজন অনুভব করছে না। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বী নেতা ও ইসকনের সাবেক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনাকেও ভারত যে হতাশ সেটিও গোপন করেননি জয়সওয়াল। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি বাংলাদেশে যার মুক্তির কথা বলেছেন আমরা আগে বলেছি আমরা মনে করি এবং আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে যে ব্যক্তি বিশেষকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সুবিচার পাবেন, এটার জন্যই আমরা অপেক্ষা করব। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন আরও কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের জবাবও দিয়েছেন। সেগুলো ছিল তুরস্ক থেকে বাংলাদেশের লাইট ট্যাঙ্ক কেনা প্রসঙ্গে। বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে মুখপাত্রের কাছে সেখানকার এক সাংবাদিক জানতে চান, তুরস্কের কোম্পানি অটোকার এর কাছ থেকে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য 26টি লাইট ট্যাঙ্ক বা হালকা সাজোয়া গাড়ি কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে ভারত এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে? জবাবে মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সম্প্রতি ঢাকা সফরের পরই প্রেস বিবৃতি আকারে এই মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। এটা বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। ফরিদপুরের সালতায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে। হামলার ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 3 জানুয়ারি সকাল 10টার দিকে উপজেলার মাজারদিয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে। জানা যায়, মাজারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে এই হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত 24 ডিসেম্বর সন্ধ্যায় 85 বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শহীদের সমর্থকরা। তখন ওই হামলার প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতুব্বরের সমর্থকরা। পরে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শহীদের সমর্থকরা বেশি মারধরের শিকার হন। এরপর থেকে শহীদের সমর্থকরা হারুনের সমর্থকদের ওপর হামলা করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা শহীদের 2 শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন সমর্থকদের বসত বাড়িতে গিয়ে হামলা চালালে প্রথমে সংঘর্ষ বেঁধে যায়, পরে হারুনের সমর্থকদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেওয়া হয়। এই সময় মাজারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক টিজু শেখ, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুমান ও যুবদল নেতা সজীবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। সালতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বর বলেন, কোনো কারণ ছাড়াই পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বিএনপি নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদের সমর্থকরা। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।